সমাধান করব হচ্ছে দিনাজপুর 2024 40। তাহলে এখানে একটু আমরা সৃজনশীলটা যদি দেখে নিই যে s স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 a প্লাস 1 ইকুয়াল টু 0 x মাইনাস 5 ইকুয়াল টু 2 রুট ওভার 6, অর্থাৎ এখানে দুইটি উদ্দীপক রয়েছে খ এবং গ। প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x ইকুয়াল টু 22 রুট ওভার 2। এই সবগুলো এই যে এখানে যে দুইটি উদ্দীপক রয়েছে 1 এবং 2, এগুলোর যে বেসিক সমাধান এগুলা প্রত্যেকটি আমাদের আমার পূর্বের যে ভিডিও করা হয়েছে, ক্লাস করা হয়েছে, সেটিতে দেওয়া আছে যে এই টপিকগুলোর সমাধান। ওইখান থেকে যদি তোমরা একটু কষ্ট করে দেখে নাও তাহলে এগুলো হয়তো খুব সহজে সমাধান করে নিতে পারবা, তেমন কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা যদি এখানে দিনাজপুর বোর্ড সমাধান করি, তাহলে খ নাম্বার সমাধান করতে গেলে আমাদের এই দ্বিতীয় উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা খ নাম্বার সমাধানের জন্য আমরা যদি লিখে নেই যে দেওয়া আছে আমাদের x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 6। তাহলে আমাদের কাজ হলো যে এইখান থেকে আমরা 5টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে যদি নিয়ে যাই তাহলে হবে x ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। এই অঙ্কের সমাধান, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আমি বারবার বলছিলাম যে এই লেভেলের গণিতগুলা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আর সৃজনশীল সমাধান করতে গেলে তো অবশ্যই সমাধান করে নিতে হবে, শিখতেই হবে, কিছুই করার নেই ভাই, দিতে গেলে শিখতেই হবে। তারপর আমরা এটা যদি সমাধান করি তাহলে আমরা কি করব যে এখানে x ইকুয়াল টু 5 কে ভেঙে নেব। কিভাবে? এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙবো যাদেরকে যোগ করলে 5 হবে কিন্তু গুণ করলে রুটের ভিতর হবে। তাহলে অর্থাৎ বুঝতে পারছো সংখ্যা দুটি হবে 3 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 2। মিলিয়ে নাও, 3 আর 2 যদি আমরা যোগ করে নেই তাহলে হবে 5, আর আমাদের গুণ করলে হবে 6। এখন আমরা এখানে একটি সূত্র পাবো, সেটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার। এখানে বলতে পারো যে রুট ওভার 3 আনা হয়েছে, সমস্যা নেই, রুটের স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে আমাদের যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমাদের একটি সূত্র পড়ে যে x ইকুয়াল টু a প্লাস b উপর হচ্ছে হোল স্কয়ার। এখন দেখো এখানে হচ্ছে মূল বিষয় যে তুমি স্কয়ারটা কি করবা। এখানে এটা নির্ভর করে, দেখো এখানে লেখা আছে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x ইকুয়াল টু এত। তাহলে এইটার সমাধান যদি তুমি করতে যাও তাহলে দেখো এখানে একটি রুট x এর উপরে রুট ওভার আছে। তাহলে আমরা কি করব যে এই স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে রুটের x এর উপরে একটি রুট চলে আসবে, তাহলে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। ওকে, তাহলে আমরা রুট ওভার x এর মান পেয়ে গেলাম। এখন কথা হলো যে আমরা তারপর কি করব, আর এটা নির্ভর করে যে এই প্রশ্নের উপরে। এই প্রশ্নে রয়েছে, দেখো একটু যদি প্রশ্নটা আমরা বিশ্লেষণ করি তাহলে হবে x রুট ওভার x প্লাস 1 বাই x রুট ওভার x মাইনাস, তাহলে মাইনাস যদি আমরা লিখে নেই, এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার x হোল কিউব মাইনাস 1 বাই রুট ওভার x হোল কিউব। তাহলে কি দাঁড়ালো যে তুমি যদি তোমরা যদি x রুট ওভার x আর 1 বাই রুট ওভার x এর মান বের করে নেও তাহলে খুব সহজে এখানে সমাধান করতে পারবা। তাহলে আমরা কি করব এখানে যে রুট ওভার x এর মান তো আমরা পেয়ে গেছি, এখন বের করব হচ্ছে 1 বাই রুট ওভার x এর মান, তারপর হচ্ছে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান। তাহলে আমাদের করণীয় কি, এই প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আমাদের এখানে দরকার হচ্ছে 1 বাই রুট ওভার x এর মান। কিভাবে বার করব সেটা পূর্বের সৃজনশীল সমাধানেও দেখানো হয়েছে যে 1 উপরে দিবা 1, ঠিক আছে, রুট ওভার 3 প্লাস হচ্ছে রুট ওভার 2, সেম নিয়ম বিপরীত রাশি দ্বারা উপরে গুণ আবার হচ্ছে নিচে গুণ। এখানে আমাদের সূত্র পড়বে উপরে যা আছে তাই, সূত্র পড়বে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। এখন যদি আমরা কাজ করি রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট স্কয়ার যদি কাটাকাটি যায় 3 মাইনাস 2, তাহলে নিচে যেহেতু 1 থাকে, 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে থাকবে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এই হচ্ছে আমাদের 1 বাই রুট ওভার x এর মান। এখন আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই তাহলে এখানে রয়েছে মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাসের মান বের করে নিতে হবে। যদি আমরা এখানে মাইনাসের মান বের করি তাহলে হবে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x। আমরা রুট ওভার x এর মান বের করে নিয়েছি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। যেহেতু মাঝখানে মাইনাস তাহলে আমরা মাইনাস নিয়ে নেব, তারপর আমরা লিখবো হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2।
আমরা জানি এটা যা আছে তাই থাকবে, আর মাইনাস দ্বারা গুণ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে √3 যদি চলে যায় তাহলে থাকবে আমাদের 2√2। এই যে আমরা x √x - 1/√x এর মান বের করে নিলাম। এখন আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে এলএসএস লিখে আমরা প্রশ্নটা লিখলে আমাদের প্রমাণ ইমিডিয়েটলি হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে এই উপরেরটুকু একটু মুছে নেই, বা লেখা যাবে, আমি একটু মুছে নেই এটা। তাহলে এটা যদি আমরা মুছে নেই, আমরা √x - 1 মান পেয়েছি 2√2। আর এখানে যদি আমি এলএসএস লিখে নেই যে এলএসএস, তাহলে তোমরা দেখতে পারবা যে x √x - 1/x √x, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। এখন যদি তোমরা না বোঝো যে এটা কিভাবে হলো, তাও আমি বুঝিয়ে দিই যে এইখানে আমরা একটু আগে আমি বলছিলাম যে √x এর উপরে হোল কিউব মানে হচ্ছে আমাদের √x আমাদের 3 বার গুণ, অর্থাৎ এইরকম। তাহলে আমরা জানি দুটো মিলে একটি পূর্ণ সংখ্যা আরেকটি √x থেকে যায়, তার মানে দাঁড়াচ্ছে যে √x³ = √x √x, অর্থাৎ এইটি। তাহলে এটা লেখা যায়, কোনো সমস্যা নেই, সেম ওইটাও। তাহলে এখন আমাদের এখানে একটি সূত্র পড়বে যে a - b হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ √x * 1/√x, এটাকে আমি a, এটা হচ্ছে b বিবেচনা করে নিয়েছি। আর এখানে সূত্র পড়বে √x - 1/√x। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই যে x - √x এর মান পেয়েছিলাম আমরা 2√2 উপরে হোল কিউব প্লাস 3, চলে গেলে থাকবে আমাদের 2√2। এখন আমরা দেখা যাক যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেম ভাবে আমরা লিখে নেব 2 কে কিউব করলে হবে 8 ইনটু √2 কে কিউব করলে সেম ভাবে হবে 2√2 প্লাস 6√2। এখন হচ্ছে আমাদের 16√2 প্লাস 6√2 সমান সমান 22√2। এই হচ্ছে আমাদের প্রমাণ। অর্থাৎ তুমি যদি এই বীজগণিতের বেসিকগুলো জানা থাকে তাহলে প্রশ্ন সমাধান কোনো ব্যাপারই না। একটু বেসিকগুলো সম্পর্কে যদি তীক্ষ্ণ ধারণা থাকে তাহলে বীজগণিত যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। তাহলে এটি আমাদের গেল কি যে দিনাজপুর বোর্ড 2024-এর যে খ নাম্বার প্রশ্নের প্রমাণ চেয়েছে তা আমরা করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে যে গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন করতে গেলে আমাদের সেম ওইখানে যে কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে সিলেট বোর্ড করলাম, তার উপর ডিপেন্ড করে আমরা গ নাম্বার সমাধান করতে পারবো ওই সূত্রগুলো দিয়ে। তাহলে আমরা এখন যদি গ নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে দেখা যাবে আমাদের গ নাম্বার কোশ্চেনটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখে নিব যে গ নাম্বার বলা হয়েছে দেখাও যে a⁻10 + 1/a⁵ = এত। তাহলে এই জন্য আমাদের উদ্দীপক লাগবে হচ্ছে এর। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিতে পারি দেওয়া আছে a² - 2√6 a + 1 = 0। তাহলে এখানে আমাদের কাজ হবে, আমরা কাজ করে নিব হচ্ছে a², যেহেতু আমাদের এটার মান চেয়েছে তাহলে একটি কাজ করা যাক, আমরা যদি এই -2√6 একে ওই পাশে নিয়ে যাই আর প্লাসের অঙ্কে এই পাশে রেখে দিই তাহলে হবে 2√6a। এখন আমরা এই উভয় পাশে a² + 1/a = 2√6a সবাইকে এখানে এর উপরে রুট যাবে না, a দ্বারা ভাগ করে দিব। a + 1/a = থাকবে 2√6। এখন কত হলো যে এটা আমি কেন করলাম, প্রশ্ন থাকবে যে এই a + 1/a এর মান আমি কেন বের করে নিলাম। কারণ হচ্ছে আমি যদি এই রাশিটাকে ভেঙে নিই, অর্থাৎ এই প্রশ্নটিকে আমরা যদি একটু ভেঙে নিই, যেমন তোমাদেরকে দেখাই যে a⁻10 + 1/a⁵, এটাকে আমরা ভাঙলে হবে, ধরো এটা একটা সংসার বড় হয়ে গেছে, এখন আলাদা করা লাগবে। তাহলে কি করতে হবে, আলাদা করতে হলে যে এই যে a⁻10 + 1 এটাকে a⁵ দ্বারা ভাগ, অর্থাৎ a⁻10 কেও a⁵ দ্বারা ভাগ, 1 কেও ভাগ। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি a⁻10 ভাগ হচ্ছে a⁵ + 1/a⁵। এখন দেখো আমাদের এখান থেকে যদি 10 থেকে 5 চলে যায় তাহলে থাকবে a⁵ + 1/a⁵। আর এটির সূত্র তোমরা জানো যে এখানে সূত্র হবে a² + 1/a² a³ প্লাস হচ্ছে 1/a³
মাইনাস এ প্লাস 1/a, এটা সূত্র হচ্ছে এটা। তাহলে কি দাঁড়ালো যে এখানে আমাদের মান লাগবে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a কিউব প্লাস 1/a কিউব, আর লাগবে হচ্ছে a প্লাস 1/a। অর্থাৎ তাহলে আমাদের কি দাঁড়ালো যে a প্লাস 1/a অলরেডি আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার এই দুটো মান বের করলে আমাদের এই অঙ্কের প্রমাণ হয়ে যাবে আই থিঙ্ক। তাহলে এখন আমরা যদি এইটা মুছে আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে যে এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা লিখে নিতে পারি। আর যেহেতু এটার মান আমরা বের করে নিয়েছি কত ভাই, এটা হচ্ছে 2√6 হোল স্কয়ার মাইনাস 2, কাটাকাটি চলে যাবে। আমরা জানি 2 কে স্কয়ার করলে হবে 4, আর ইনটু রুট স্কয়ারে কাটাকাটি চলে যাবে 6 মাইনাস 2, 24 মাইনাস 2 আমাদের থাকতেছে 22। এই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তারপরে এখন যদি আমরা যে সূত্র ভেঙে দেখলাম যে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মান লাগলে আমরা এটাও বের করে নেব যে অতএব a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3, তারপর হচ্ছে a b ইনটু a প্লাস b। আমরা যদি a প্লাস b এর মান পেয়েছি ওটা বসিয়ে নেই, তাহলে হবে 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6 হচ্ছে a প্লাস 1/a এর মান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2কে যদি আমরা 2কে যদি কিউব করি তাহলে হবে 8 ইন্টু 6 এর বারবার একই প্রশ্ন আসতেছে, দেখো বারবার একই কোশ্চেন আসতেছে, একই সমাধান আসতেছে, অর্থাৎ ক্যালকুলেশনগুলো একই নিয়মে একবার বুঝে নিলে আর করতে হবে না, একবার যদি জাস্ট বুঝে নাও আর করার কোনো প্রয়োজন নেই। যেমন এটাকে আমি বারবার বলেছি যে কোনো রুটের উপরে কিউব করে থাকলে প্রথমে একটি পূর্ণ সংখ্যা তারপর একটি রুট ওভার মাইনাস 6√6। এখন আমাদের হচ্ছে 8 যদি আমরা 6 এ গুণ করি তাহলে হবে 48√6 মাইনাস 6√6, আমাদের এখানে থাকবে 42√6। এই হচ্ছে আমাদের কিউবের মান। আমাদের মান চলে এসেছে, এখন আমরা জাস্ট খালি এলএসএস লিখবো আর এই রাশিটাকে ভাঙবো, ভাঙার পরে আমরা মান বসিয়ে দিলে আমাদের ম্যাথ সলিউশন হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে এলএসএসটা করে নেই তাহলে দাঁড়াবে যে a টু দি পাওয়ার 10 প্লাস 1/a টু দি পাওয়ার 5। আমরা যদি এটাকে ভেঙে নেই এভাবে যে a টু দি পাওয়ার 10 বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, উভয়কে ভেঙে নিলাম, ভাগ করে নিলাম। এখন এটা দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। আর একটু পূর্বেই আমরা সূত্রটি লিখে নিয়েছিলাম, সেই সূত্রটি এখানে বসিয়ে দেব। সূত্রটি হলো আমাদের যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তারপর হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, আমাদের হচ্ছে এখানে মাইনাস a প্লাস 1/a। তাহলে কি দাঁড়ালো যে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, যেমন a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে আমাদের 22 ইন্টু কিউবের মান হচ্ছে 42√6 মাইনাস a প্লাস 1/a এর মান হচ্ছে 2√6। এখন যদি আমরা এই দুইটা গুণ করে নেই, যেমন আমাদের আছে 22 ইন্টু হচ্ছে 42, তার হচ্ছে আমাদের 924√6 মাইনাস 2√6, তাহলে হবে 922√6। এটি হচ্ছে আমাদের RHS। অর্থাৎ তাহলে এখানে কি দেখা গেল যে আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম এগুলা যে ক্যালকুলেশনগুলো এগুলা প্রায় সব একই।